আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে যাচ্ছি রবীন্দ্র সরোবর, যেখানে পিঠা উৎসব হচ্ছে শুনেছি 13 তারিখ থেকে শুরু হয়েছে, তাই ভাবলাম আজকেই ঘুরে আসি। আর এটা চলবে 16 তারিখ পর্যন্ত। তো ভাবলাম কালকে অনেক ভিড় হবে, তো আজকেই ঘুরে আসি, সেজন্যই চলে আসা। আর ঢুকতেই প্রথমে এখানে দুইটা রাইড দেখতে পেলাম বাচ্চাদের, একটা ট্রেন আর একটা হচ্ছে এরকম ঘুরবে শুধু, এই দুইটা রাইড এইখানে দিয়েছে। এটা হচ্ছে বাইরে, একদম মুক্ত মঞ্চের বাইরে হচ্ছে এই পাশটাতে এগুলো আছে। আর মানুষ দেখেন, প্রচুর মানুষ আসছে এবং ভেতরেও অনেকগুলো মানুষ আছে। আর এইরকম টুকটাক এইরকম ভ্যানগুলো কিন্তু বা হচ্ছে স্ট্রিট মার্কেটগুলো কিন্তু এখানে সবসময় থাকে, আজকেও বরাবরের মতো আজকেও আছে। তারপর নাগরদোলা বসেছে 3টা নাকি 4টা, এটা হচ্ছে বাইরের দিকে মুক্তমঞ্চের বাইরেই এই নাগরদোলাটা। আর দেখেন কত মানুষ এখানে। যারা আসতে যাচ্ছেন তারা কিন্তু কালকেই হচ্ছে শেষ সময় এটার, মানে হচ্ছে এই পিঠা উৎসবটা আগামীকাল 16 তারিখেই শেষ হবে। এটা হচ্ছে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত থাকে। আর ফুল দেখলে আমি একদম স্টাক হয়ে যাই, আমার ফুল দেখলে অনেক বেশি ভালো লাগে। তো এখানে ফুলগুলো দেখছিলাম, বিভিন্ন কালারের গোলাপগুলো আছে, ভালো লাগছিল দেখতে। এরপরে ভেতরে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করে দেখি বাইরে যত না মানুষের ঢল, ভেতরে আরও বেশি মানুষের ঢল, দেখতেই পাচ্ছেন একদম হিজিবিজি অবস্থা। তো এক কর্নার থেকে হচ্ছে এরকম শুরু হয়েছে মেলার স্টলটা, আর একদম রাউন্ড করে দেখেন শেষ অবধি পর্যন্ত গেছে। আর মুক্ত মঞ্চের দিকে স্টেজ করেছে, যেখানে হচ্ছে গান গায়, মানে হচ্ছে গায়করা এসে গান টান গাইবে, এরকম প্রস্তুতি নিচ্ছে। এটা হচ্ছে আসরের পরপরই আমি ভিডিও ফুটেজটা নিয়েছি। আর প্রত্যেকটি স্টল ঘুরে ঘুরেই দেখছিলাম কি কি পিঠা পুলি পাওয়া যাচ্ছে, এবং প্রত্যেকটি স্টলে বগুড়া, নরসিংদী, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া এরকম অন্যান্য সব জায়গার মানুষেরাই হচ্ছে তাদের ঐতিহ্যবাহী পিঠাগুলো নিয়ে এসেছে। তো আমি ঘুরে ঘুরে দেখছি যে কোনটা খাওয়া যাবে, কোনটা বেশি লোভনীয় লাগছে। আর এমনিতেও আমার পিঠা 5-6টা রকম পিঠা বাসায় খাওয়া হয়ে গেছে, আম্মু খাইয়েছে। তো পিঠার প্রতি এতটা আমার নেশা ছিল না বা খেতে ইচ্ছা করছিল না, কিন্তু ইউনিক কিছু পেলে আমি খাবো এরকমভাবে আর কি দেখছিলাম। আর অনেক অনেক পিঠা, সাথে ঝাল অনেক কিছুই ছিল, যেমন চাপড়ি, বট ভুনা, হাঁস ভুনা, মুরগি ভুনা, এরকম ভর্তা টর্তা অনেক কিছু ছিল। এই যে দেখেন এখানে এই দোকানটার মধ্যে হাঁস, মুরগি আর একটা যেন কি ছিল আমি ভুলে গেছি, মনে হয় সম্ভবত বট। তারপরে গরম গরম চাপড়ি আপনার সামনে বানিয়ে দিবে। পাকোড়া ছিল, যেটার কোয়ান্টিটি খুবই কম, কিন্তু প্রাইসটা হচ্ছে 50 টাকা। এখন মেলা বলে তো একটু বেশিই নিবে। তো এখানে আমি দেখাচ্ছিলাম যে দামগুলো। এখানে সব রকম ঝাল মিষ্টি মিলিয়ে আছে। আর পাকোড়া প্রত্যেকটা দোকানে কম বেশি পাকোড়া, পেঁয়াজু পেয়ে যাবেন। পেঁয়াজু মনে হয় একটাই রেখেছি, কিন্তু পাকোড়া সবগুলোতেই আছে। তো আমি খুঁজছিলাম যে কোথায় গরম গরম পাকোড়া একদম ভেজে রাখছে। তো এখানে এসে দেখি এই স্টলটাতে মাত্র গরম গরম ভেজে তুলছে। তো আমি এখান থেকে নিয়ে নিলাম। আর এক প্লেটের দাম হচ্ছে 50 টাকা। সম্ভবত 12-13 পিস ছিল, ছোট ছোট একদম, কিন্তু খেতে ভালো ছিল, অবশ্যই ভালো ছিল। আপনারা গেলে এটা ট্রাই করতে পারেন। মুচমুচে গরম গরম খেতেই ভালো লাগছিল, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন খেতে ভালোই লাগছিল। এরপরে আরেকটা স্টলে এসে দেখছি যে এখানে ঝাল কি কি আছে। তো উইংস আছে, ঝাল কিছু ঝাল পিঠা আছে, এবং নাগেটস আছে, চিকেন বল আছে। এখান থেকে আমি একটা চিকেন বল নিয়ে নিই। আর এখানে বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠা, যেটা শুরুতেই বললাম, অনেক ইউনিক ইউনিক পিঠাও আছে আমি দেখলাম। আর এটা হচ্ছে একটা দুধের সন্দেশ, যে এটা আমি নিয়ে নিয়েছি একটা চিকেন বল, এটা দাম পড়েছে 40 টাকা। আর এভাবে ঘুরে ফিরে দেখছিলাম, এখনও তাদের গায়কের সব সেটিং করা শেষ হয়নি, মানে গান এখনও শুরু করেনি। আর একটা স্টল আমি দেখলাম এখানে 3 পিস, তারপর হচ্ছে টপস, এইসব জিনিসপত্র বিক্রি করছে, মানে কাপড় চোপড় বিক্রি করছে। আর আরেকটা হচ্ছে ঢাকাইয়া পানিপুরির স্টল, এটা হচ্ছে একটা, এটা আছে যেটার মধ্যে পানিপুরি বিক্রি করছে। আমি এখানে আমার ভালো লাগেনি দেখে, মানে হচ্ছে লোভনীয় ফুচকাটা লাগেনি পানিপুরিটা, তাই আমি আর ট্রাই করিনি। তারপরে এখানে আরেকটা হচ্ছে যে মেরিঙ্গো রাইডের মতো, এখানে ঘোড়ে ওঠে বাচ্চারা, হচ্ছে এটা হচ্ছে মুক্তমঞ্চের দিকে হচ্ছে এই রাইডটা, এবং জাম্পিং একটা রাইড এখানে আছে। আর নাগরদোলা এটার মধ্যে আছে। বাচ্চাদের যদি নিয়ে যান তারা এটাতে উঠে খুব খুশি হবে। এরপরে হাওয়াই মিঠাই তো কিনতেই হবে। আমি যখনই হাওয়াই মিঠাই দেখি, আমার হচ্ছে খুব প্রিয় হাওয়াই মিঠাই, ছোটোবেলা থেকে যখনই দেখি তখনই আমি একটা কিনে নিই। তো এইভাবে করে বাচ্চারা দোল খাচ্ছে এবং আনন্দ করছে। আসলে বাচ্চাদের আনন্দ দেখতেও ভালো লাগে।
বাচ্চাদের সাথে সাথে বাবা মারাও মানে হচ্ছে উঠছে, সবসময় তো পারে না। তো এই যে সন্ধ্যার আজানের পর পর হয়তো আজান নামাজের বিরতির জন্যই তারা অপেক্ষা করছিল। তো পরবর্তীতে গানা বাজনা দিয়ে শুরু হলো এবং সবাই উপভোগ করছে। এই সময়টাতে আরও ভিড় বেড়ে গেল, একদম গান বাজনা দেখতে সবাই লোকজন এখানেই জড়ো হচ্ছে বেশি। দেখতেই পাচ্ছেন সামনের দিকে কত ভিড়। আমি কোনো মতো একটা ফুটেজ নিতে পেরেছি। আর এই স্টলটাতে বিক্রি করছিল পেঁয়াজ, আর কোনোটাতে দেখিনি, শুধু এখানে দেখছি পেঁয়াজও। তো পেঁয়াজও আমি আর খাইনি, যেহেতু পাকোড়া খাওয়া হয়েছে তাই আমি আর পেঁয়াজও এখানে আর টেস্ট করিনি। আর ঝাল মিষ্টি খাচ্ছে, তারপর মিষ্টি খাওয়ার পরে ঝাল খাচ্ছে, এরকম একটা অবস্থা। আর এই স্টলটার মধ্যে ছিল নিমকি, মুরালি, এরকম বাতাসা, অনেক কিছু ছিল, যে মিষ্টি ছিল হাতির শেপের, মনক্কা, সব কিছু ছিল। এখান থেকে আমি মনক্কা নিয়েছি। তারপরে চলে আসলাম একটু বাইরে। এখন ভাবলাম শীতের সময়টার মধ্যে গরম গরম মালাই চা খেতে দারুণ লাগবে। তো এখানে আসলে এই মালাই চাটা খাওয়া হয় যখনই আসি। তো মালাই চা নিয়ে নিলাম। কিন্তু আজকের মালাই চার মধ্যে মালাইয়ের পরিমাণ ছিল খুবই সামান্য, নেই বললেই চলে। কারণ অনেক মানুষের ভিড়ের কারণে মনে হয় তাদের সার্ভিসটাও বেশি গরিব করে ফেলেছে, একটু বলা যায় আর কি। আর দাম হয়েছে 20 টাকা একটা, 25 টাকা। তারপরে আবার বের হয়ে যাব, তাই ভাবলাম আবার একটু ঘুরে আসি, একটা শর্টস নিয়ে আসি। তো আমি শর্ট নেওয়ার জন্যই ভিতরে এসে যখন আসলাম চা খেয়ে, তখন দেখলাম ভিড় আরও বেড়ে গেছে। এখন আমি বের হয়ে যাব, আর এখানে আর দেখবো না, কারণ কয়েকটি স্টল আরও কিছু দেখা বাকি ছিল। ভাবলাম যে ঘুরে ফিরে একই রকম পিঠা, তাই আর ঘুরে ফিরে দেখিনি। আর মানুষের ভিড় তো দেখতেই পাচ্ছেন, চারিপাশে মানুষ আর মানুষ। কালকে মনে হয় আরও বেশি ভিড় হবে। যারা যেতে যাচ্ছেন কালকে কিন্তু ঘুরে আসতে পারেন। তো যাওয়ার সময় তো এই রাইডটা দেখিয়েছিলাম, ভেতরে প্রবেশের সময় তখন এটা চলছিল না আর কি। এখন বের হওয়ার সময় দেখলাম চলছে, তাই একটা ফুটেজ নিয়ে নিলাম। এরপরে এই আন্টির থেকে মুড়ি মাখাটা খেলাম, খুবই ভালো ছিল মুড়ি মাখাটা। এক প্লেট নিয়েছে 20 টাকা, মজাই লেগেছে মুড়ি মাখাটা। আর বাইরে গেলে আমার এই ঝালমুড়ির একটু ক্রেভিং হয়, মানে ঝালমুড়ি দেখলে আমার খাই খাই ভাব করে মনটা, তো আমি খেয়ে নেই আর কি। ভালোই লেগেছে, আপনারা গেলে এটা ট্রাই করতে পারেন। এখানে অনেকগুলো ঝালমুড়ি আছে, আমি এই আন্টির থেকেই নিয়ে ঝালমুড়িটা খেয়েছি। এরপরে চলে যাচ্ছি পিৎজা খেতে। যেহেতু টুকটাক খেয়ে কিছু হয়নি, তেমন কোনো পিঠা তেমন কোনো খাইনি, ঝালটা হালকা পাতলা খেয়েছি। তো একটু ক্ষুধা লেগে গিয়েছে, তাই আমরা এখন চলে যাচ্ছি পিৎজা বার্গে। আর ঢাকা শহরে তো শীত নাই বললেই চলে। এখানে এসে আমরা অর্ডার করে এখন বসে আছি। তো প্রথমে চলে আসলো আমার মাম্মামের ফ্রেঞ্চ ফ্রাই। মাম্মাম এখন ফ্রেঞ্চ ফ্রাই এনজয় করছে। এরপরে চলে আসলো আমার পিৎজা, যেটা পিৎজা বার্গের দুইটা ভালো পিৎজা তারা সাজেস্ট করলো যে এই দুইটা ভালো হবে, তো আমরা এই দুইটা নিয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাসায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।